এমনি হাত বাঁধে মহিলাদের মতন, লেডিস মুসল্লি। আবার দেখবেন ফাউডি ফাঁক করে হারিব এক শিরা বেরাম। আবার একটু ভরে ভরই হাত এমনি তুলে এমনি তুলে। এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি, বলছে এরম এরম করে, রাফালিয়া দেন এরম এরম হাত নাচায়, বলেনি? রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করছে। আরে তাহেরি হুজুর শয়তান, শালা একেবারে মানুষই না, একেবারে টাটকা জানোয়ার, শালা মানুষই না একেবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে সুন্নাহ আছে সেই সুন্নাহর বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো, আপনার কি করে হলো? দোয়া করছে আল্লাহ তাকে হেদায়েত দিক। তুমি কোরআন হাদিস বুঝো, আমরা নাকি হাত নাচাই, আমরা নাকি লেডিস মুসল্লি। শয়তান বলেনি জাতির কাছে ক্ষমা চাও। আরে বুকের উপর হাত বাঁধা সুন্নাত। হাদিস পড়তে যদি জানো হাদিস খোলো, মুসনাদে আহমদ খোলেন 22,610 নম্বর হাদিস। হুলবাত তাইরাসি রাদিয়াল্লাহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি হাত বেঁধেছেন বাম হাতের কবজির উপরে, ডান হাতের কবজি আলা সদরিহি, বুকের উপরে। সহিহ ইবনে খুজাইমা খুলেন 479 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াজা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপরে, ডান হাত বুকের উপরে রেখেছেন। হাদিসগুলি চোখে পড়ে না। আরে পড়বে কি করে? তুমি তো ইহুদি খ্রিস্টানের মাযহাবের তরিকার পীরের কালো চশমা পরে আছো তুমি। এই জন্যই আপনাদেরকে বলেছি, যারা হলো কানা তেরা মুক্তি বোবা শয়তান। বলছিলাম কোরআন সুন্নাহ আপনি বোঝেন, ব্যঙ্গ করেছেন। ঈমান ভঙ্গের অনেক কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করাটা ঈমান ভঙ্গের কারণ। জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জোরে আমিন বলা নিয়ে রাফাল আযান কোরআনে ব্যঙ্গ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 65-66 নম্বর আয়াত খুলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো হে পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলের কোন বিধান নিয়ে ঠাট্টা মশকরা করছো? ওয়ালা তা'তাদিরু, বিচারের মাঠে যদি ঠাট্টা মশকরা করা অবস্থায় উপস্থিত হন, আল্লাহ বলবেন আজকে কোনো ওজর পেশ করো না, আজকে মাযহাবের দোহাই দিয়ে, ইজম তরিকার দোহাই দিয়ে ওজর পেশ করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে অটো কাফের হয়ে গেছো। রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে আর মুমিন থাকা যায়? অত্র আয়াত প্রমাণ করে। জোরে আমিন। আশ্চর্য কথা, এদের আকল জ্ঞান, এরা যে কতখানি গাঁজা খেয়ে জনগণের সামনে কথা বলে। এরা বলছে আহলে হাদিসদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য। এটা কি সহ্য করা যায়? এটা কি সহ্য করার মতো কথা? বলে ওইদিকে 150 টাকা দেওয়া হয়, ওকে 150 টাকা দেওয়া হয়, ওকে 500 টাকা দেওয়া হয়। কেন? যাতে করে তোমরা জোরে আমিন বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমামের আমিন, ফেরেশতার আমিন, মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। হাদিস বুখারীর 780-82 হাদিস খোলেন। এই হাদিস চোখে পড়ে না, কানা মুফতি চোখের কালো চশমা খুলেন, হাদিসের পাতা উল্টান, হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জোরে আমিন বলার দলিল এটাই, ইদা আমানাল ইমাম, ইমাম যখন আমিন বলে ফামিনু, তখন আমিন বলতে হয়। ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা বুঝতে পারবে না। এই সূক্ষ্ম বুঝ আল্লাহ তাদের দেয়নি। বুঝ দিবে কিভাবে? তাদের ব্রেনটা শয়তান একেবারে প্যাকেট করে দিয়েছে, ভস্য করে দিয়েছে। আল্লাহ এদেরকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আহলে হাদিসগণ তারাই কোরআন সুন্নাহর উপরে মজবুত এবং প্রতিনিধিত্ব করে আসছে। সেই কালে শাওলুল্লাহ মুহাদ্দিস দেওলভী বলেছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়া হুমুল আখিযুনা ফিল আকিদাতি ওয়াল আমালে জামিয়ান যাহারা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ।
নাজি ফেরকা কারা? যাদের আকীদা আমলের সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর সাথে যাদের আকীদা আমল মিলে যায় তারাই হলো নাজি ফেরকা। যারা আলাইহিমুস সাহাবাতুত তাবিঈন, যাদের আকীদা আমল সাহাবী তাবিঈদের সাথে মিলে যায় তারাই হচ্ছে নাজি ফেরকা। হুজ্জাতুল্লাহিল বালেগার প্রথম খণ্ডের 170 পৃষ্ঠায় বলে গেছেন। ইতিহাস পড়েন আপনি ইতিহাস জানেন, যাদের আকীদা আমল সাহাবীদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলছিলাম, এবার আপনাকে বলতে চাই, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে কবর দিবেন না, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে অপমান করবেন না। চার মাযহাবের 4 জন ইমামই কোরআন সুন্নাহ মানতে বলে গেছেন, তাদের তাকলিদ করে যাননি। আপনাকে বলছি, মাযহাবের তৈরি হলো কখন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাযিল বিদাতু ফিল কারনি রাবিউল মাসমুম। এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, মারা গেছেন 179 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে মারা গেছেন। 241 মধ্যে 241 হিজরি যখন হয় তখন 4 ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই, আছে? নাই। 241 হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন 400 হিজরির পরে মাযহাব তৈরি হয়েছে। তাহলে 241 থেকে 400 তার কত লাগে? 159 বছর। ইমামগণ মারা যাওয়ার 159 বছর পরে মাযহাব তৈরি হলো। নিঃসন্দেহে তা ইমামগণেরা তাদের নামে মাযহাব তৈরি করে যায় নি। তৈরি করলো কে বলেন? যদি ইমামগণ মাযহাব তৈরি করে না যায় তাদের নামে তৈরি করেছে কে? তাহলে বোঝা গেল ইমামগণ মাযহাব তৈরি করে যাননি, তৈরি করেছে ইবলিস শয়তান। ইমাম আবু হানিফা তার নামে মাযহাব তৈরি করেননি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নামে মাযহাব তৈরি করেননি, ইমাম শাফি তার নামে মাযহাব তৈরি করেননি, আহমদ বিন হাম্বল মাযহাব তৈরি করেননি। তারা নিজেদেরকে মানতে বলেননি। তারা কি বলেছে? ইমাম আবু হানিফা বলছেন, ইযা সাহহাল হাদিস ফাওয়া মাযহাবি। যখন তুমি সহিহ হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা আমাদেরকে সহিহ হাদিস মানতে বলে গেছেন। তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে এরাই হলো পাক্কা হানাফি, আর যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে না এরা হলো অবৈধ হানাফি। কি হানাফি? অবৈধ হানাফি। ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন সহিহ হাদিস মানো। সহিহ হাদিস কারা মানে? আহলে হাদিসেরাই মানে। কাজেই পৃথিবীতে যদি কেউ খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিস জামাতি খাঁটি হানাফি। সুবহানাল্লাহ। বলছিলাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলে গেছেন? তার প্রধান শিষ্য আবু ইউসুফকে বলছেন, লা তারবি আন্নি শায়ান, আমার পক্ষ থেকে কোনো মাসালা বর্ণনা করো না। কেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী মা আদ্রি উখতুন আনাম উসিবুন, আমি নিজেই জানি না যে আমি যে ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক, কাজে আমার ফতোয়া লিখো না। আরেকবার বলছেন, এটা তারিখুল বাগদাদে পাবেন, আবু বকর খতিব আল বাগদাদির লেখা 13 নম্বর খণ্ডে 402 পৃষ্ঠায় এই তার ইমাম আবু হানিফার কওলটা লেখা আছে। ইমাম আবু হানিফা বলছেন, আমার নামে কোনো ফতোয়া লিখে নিও না। কেন? আমি নিজেই জানি না আমি যে ফতোয়া দিচ্ছি সেটা সঠিক না ভুল। এরপরে বলছেন, ইয়া ওয়াইকা ইয়াকুব, হে আবু ইউসুফের উপনাম ইয়াকুব, ধমক দিয়ে বলছেন, লা তাকতুব কুল্লামা তাসমাউহু মিন্নি, আমার নিকট থেকে যা শোনো তাই প্রচার করো না, আমার নিকট থেকে যা শোনো তাই লিখে নিও না। কেন? ফাইন্নিকাত আরা রায়াল ইয়াউমা ওয়াতরুকহু গাদান, আজকে আমি যে রায় দিই আগামীকাল প্রত্যাখ্যান করি, আগামীকাল যে রায় দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি। কেন? এরপরে বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যখন সহিহ হাদিস পাবা সেটা মেনে নিও। মাযহাবের দোহাই দিয়ে, ইমামগণের দোহাই দিয়ে এই মাযহাবের অন্ধ অনুসারীরা যে আমল আকীদা তৈরি করেছে এর সাথে কোনো ইমামের সম্পর্ক নাই। যে ইমাম, যে আকীদা এই মাযহাবের অন্ধ অনুসারীরা, এই মুকাল্লিদেরা যেটা তৈরি করেছে এই ইমামদের সাথে, 4 ইমামের সাথে কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ আরশে থাকেন, আল্লাহ নিরাকার নন। কিন্তু যারা
তার অনুসারী, তাদের আকীদা কি আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গাতে থাকে। ইমাম আবু হানিফার সাথে তাদের আকীদার কোনো মিল আছে? শুধু তার নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। বলছিলাম সময় সংকীর্ণ, আপনাকে বলছি, 4 ইমামই আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে বলে গেছেন। ইলামুল মুওয়াক্কিন 2য় খণ্ড 309 পৃষ্ঠা খুলেন, স্বর্ণাক্ষরে ইমাম আবু হানিফার কওল সেখানে লেখা আছে। ইমাম আবু হানিফা বলছেন কি, লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু, আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় কতক্ষণ যখন মানুষ জানবে না আমি বক্তব্য কোথায় থেকে দিলাম। আমার বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় বক্তব্য গ্রহণ করা হালাল, আর আমার বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপরীতে চলে যায় বক্তব্য গ্রহণ করা হারাম। এই কথা কে বলে গেছেন? ইমাম আবু হানিফা। বোঝার চেষ্টা করেন। ইমাম মালিক তিনি বলছেন, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ মাত্র, উখতিউ ও উসিবু, আমি ভুলও করি আমি সঠিকও করি। ফানজুরু ফি রায়ে, কাজে আমার কথা আমার রায়কে তোমরা তদন্ত করো। ফাইন্নাহু ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, যদি আমার কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু, গ্রহণ করো। ওয়া মা লাম ইউয়াফিকহুমা, যদি আমার কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে ফাতরুকুহু, বর্জন করো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলে গেছেন, সুবহানাল্লাহ। আমার কথা যদি মিলে যায় কোরআন সুন্নাহর সাথে তাহলে মেনে নাও, আমার কথা যদি কোরআন সুন্নাহর উল্টা হয় মানার প্রয়োজন নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, ইদা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস, যখন তোমরা আমার কোন কথা হাদিসের উল্টা পাবা, হাদিসের বরখেলাপ পাবা, ফামালু বিল হাদিসে, হাদিস অনুযায়ী আমল করবা, ওয়াজরিবু বিকালামিল হায়াতা, আর আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করবা। যখন আমি ইমাম শাফির কথা কোরআন সুন্নাহর উল্টা চলে যাবে আমার কথা কোনো মূল্য নাই, মূল্য আছে কোরআন সুন্নাহর। কাজে আমার কথা কোরআন হাদিসের উল্টা হয়ে গেলে দেওয়ালে নিক্ষেপ করো, আর আমল করবা কোরআন সুন্নাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, কি বলছেন, লা তুকাল্লিদনি, আমার মুকাল্লিদ হয়ো না, আমার অন্ধ গোলামি, আমার অন্ধ তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়া নাখিয়া ওয়াল আউজাইয়া, তিনি বলছেন ইমাম নাখি ইমাম আউজাই এদের তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন সুন্নাহর নিকট থেকে আকীদা আমল গ্রহণ করো। 4 ইমামের স্পষ্ট বক্তব্য বোঝা যায়, তাদের তাকলিদ করা যাবে না, তারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ মানতে বলেছেন। সুবহানাল্লাহ। তাদের কথাতে বোঝা যায় 4 ইমামই ছিলেন আহলে হাদিস, তাদের কথাতে বোঝা যায় তারা তাদের তাকলিদ করতে বলেননি, কোন ইজাম মতবাদ মাযহাবের তরিকার অন্ধ গোলাম হতে বলেননি। তারা বলে গেছে কোরআন সুন্নাহ মেনে চলো। প্রত্যেক ইমাম বলেছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবুনা, যখন তোমরা সহিহ হাদিস পাবা জেনে রাখো সেটাই আমাদের মাযহাব। 4 ইমাম মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে দাওয়াত দিয়েছেন। আমরা বেশি যাব কেন? তো উত্তরে আল্লাহর নবী বলছেন যে তুকসিরনা লানা ওয়া তাকফুরনা আশিরা, বেশি বেশি অভিশাপ করো, মানুষের বদনাম করো, যার তার পিছনে লাগো, ঝগড়া করো, নিন্দা করো, সব মিলে অভিশাপ করো। 2, স্বামীর আনুগত্য হয়ে চলো না, স্বামীকে অমান্য করো। এই কথা 2টা বলার পরে আরেকটা বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না, বুদ্ধি কম, বিবেক কম, দিন ধর্ম কম, এরপরেও তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে এমন দেখি না। তোমাদের কেউ, তোমাদের যে কোনো ব্যক্তি একজন সচেতন হুঁশিয়ার দামি মানুষের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারো তোমরা সেই জাতি। এই কথা আল্লাহ রাসূল বললেন, যদিও তারা নারী হয়ে আসাতে তাদের কোনো হাত নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন তাদেরকে। তো উপস্থিত মহিলা সাহাবী মহিলাগণ বললেন,
অমা নোকসান আকলে নেওয়া দিনে না, আমাদের বিবেকের ঘাটতিটা কি আর আমাদের দিন ধর্মের ঘাটতিটা কি, এই দুটা কেন বলছেন, এই দুটা কি? তখন আল্লাহ রসুল বলছেন, আলাইসা মিসলো শাহাদাতিল মারআতে নিসফু মিন শাহাদাতির রাজুল। কেন? দুইজন মহিলার সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী। যদি কোনো কাজে সাক্ষী দেওয়া লাগে তাহলে দুইজন সাক্ষী লাগে। যেমন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। তো দুইজন সাক্ষী, একজন পুরুষ আর একজন পুরুষ নাই, তাহলে এখন কয়জন মহিলা লাগবে? দুইজন। তখন উপস্থিত মহিলাগণ বললেন, কুলনা বালা, হ্যাঁ ঠিক বলেছেন, ঘটনা তাই। তখন আল্লাহ রসুল বলছেন, জালিকা মিন নোকসানে আকলেহা, এটা হলো তাদের বুদ্ধি বিবেক কম, তার প্রমাণ। আলাইসা ইজা হাজাতলাম তুসাল্লু আলাম তাসুম। কেন? মহিলারা যখন ঋতুবতী হয় তখন সলাত আদায় করে না, তখন শ্যাম পালন করে না, তখন সলাত আদায় করে না, শ্যাম পালন করে না। শ্যাম পালন করা লাগে পরে, আর সলাত আদায় করাই লাগে না, সলাতি মাপ, এটা নয়। তখন উপস্থিত মহিলাগণ বললেন, হ্যাঁ ঠিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যালিকা মিন নুকসানি দীনিহা, এটা তাদের দিনের ঘাটতি। 5-7 দিন সলাত আদায় করলো না, তো অজু করলে নেকি হয়, সলাত আদায় করলে নেকি হয়। তাহলে গড়ান প্রতি মাসে যদি 7 দিন করে বাদ যায়, তাহলে বছরে কতদিন বাদ যায়? 84 দিন বাদ যায় শুধু এবাদত। স্বামী পাশে এবাদত করছে, ও করতে পারে না সলাত, এমনি তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে পারে। ঋতুবতী অবস্থায় কোনো সমস্যা নেই। আগে তো অনেক কঠিন ছিল, ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, সব কিছু করবে, সলাত আদায় করতে পাবে না, আর তওয়াফ করতে পাবে না, কাবা ঘরে হজ করতে গেলে, উমরা করতে গেলে। আর একটা বলি, এইটা আপনাকে মেনে নিতে হবে, কোনো উপায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করতে গিয়ে এক পর্যায়ে বসে কাঁদছেন, তো আল্লাহ রাসূল বলছেন, লেমা তাবকি আহিস্তে, আরে তুমি কাঁদছো কেন, তুমি ঋতুবতী নাকি? তো বলছে, হ্যাঁ, আপনারা সবাই এখন তওয়াফ করবেন, ইবাদত করবেন, আর আমি এখন করতে পাবো না, এই জন্য আমি কাঁদছি। তখন আল্লাহ রাসূল বলছেন, কি করার আছে বলো? আদমের মেয়েদের উপরে এটা আল্লাহ ফরজ করে দিয়েছে, প্রতি মাসে ঋতু হবেই, হাইজ হবে এক সময় পর্যন্ত, তোমার কিছু করার নেই। এখন তুমি ইসনাইমা ইসনাউল হাজ্জ লা তাতুফি, তওয়াফ করো না, সালাত আদায় করো না, হাজিরা যা করে তাই করো। হাজিরা সুবহানাল্লাহ বলে, বলো। হাজিরা কোরআন তেলাওয়াত করে, করো। হাজিরা তাসবিহ তাহলিল করে, করো। হাজিরা জিকির আজকার করে, করো। শুধু তওয়াফ করো না, শুধু সালাত আদায় করো না, এই কথা বললেন। তো এইখানে আর একটা আমি ঘটনা নকল করি, চন্দ্র সূর্য গ্রহণের সাথে এই ঘটনা লেগে আছে। সাহাবীগণ বলছেন, চন্দ্র সূর্য গ্রহণের সলাতের বিবরণের এক পর্যায়ে, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান, দেখলাম আপনাকে, আপনি কিছু নিলেন সলাতের মধ্যে। সুম্মা রাআইনাকা তাকাকাতা, তারপর দেখলাম আপনি সলাতের মধ্যে পিছিয়ে উঠে গেলেন, ব্যাপারটা কি? দেখলাম যে আপনি সলাতের মধ্যে কিছু নিলেন, আবার দেখলাম যে আপনি সলাতের মধ্যে পিছিয়ে হটে গেলেন, ব্যাপারটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা ওয়া তানাওয়ালতু মিনহা উনকুদান, আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম, তারপর আমি জান্নাত থেকে একটা ফলের টুকরা নিয়ে নিতে চাইলাম। লাউ আখাজতুহু লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি টুকরাটা নিয়েই নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতো না। সুম্মা রাআইতুন নারা লাম আরা মানজারান কাত আফজা, তারপর আমি জাহান্নাম দেখলাম, এত ভয়ঙ্কর অবস্থায় কোনোদিন জাহান্নাম দেখিনি, খুব কঠিন অবস্থায় জাহান্নাম দেখলাম।
এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফারাইতু আকসার আহলিহা নিসা, জাহান্নাম দেখার পরে দেখলাম শুধু জাহান্নামে নারী আর নারী, জাহান্নাম দেখার পরে দেখলাম জাহান্নামে শুধু নারী আর নারী। তো তখন সাহাবীগণ বললেন, বেমা, কেন তারা জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, বে কুফরিহিন না, তাদের কুফরি কর। এই বাচ্চা, ঢং পেয়েছে, এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছো কেন? এতক্ষণ আগে উঠে যাওনি? তোমার দিকে মানুষ চেয়ে থাকবে? দিনী ভাই বোন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, কথা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনারা মহিলা মানুষ, এই মেয়ে, এই এত কথা বলার পরে তুমি কথা বলো কি করে? একটু শরম করো না?